এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। 9 অক্টোবরের ম্যাচ হবে রাতে, তাই স্বাগতিক দল অনুশীলন করল জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোয়। তবে স্বাগতিক দলের সংখ্যা ইনজুরি। ফরওয়ার্ড ইব্রাহিম ও সুমন রেজা নতুন করে আক্রান্ত হয়েছেন ইনজুরিতে। তার আগেই এই তালিকায় ছিলেন ডিফেন্ডার তারেক কাজী, তপু বর্মন ও স্ট্রাইকার আল আমিন। তবুও হংকং চায়নার বিপক্ষে 3 পয়েন্টেরই লক্ষ্য কোচের। হংকংয়ের বিপক্ষে 3 পয়েন্ট চাই, যদিও এটা চ্যালেঞ্জিং। তারা শক্তিশালী দল। সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে দারুণ খেলেছে। আমাদের চেষ্টা থাকবে সেরাটা দেয়ার। হামজা ও সমিত সোমেলে তাদেরও অনুশীলনে পাবো। আশা করি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে। ম্যাচের জন্য সোমবার সকালে হামজা ও মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সমিত সোমের। এদিকে স্কোরিং সমস্যা কাটাতে সেট পিচের প্রতি কোচ বেশ গুরুত্ব দিচ্ছেন বলছেন বাংলাদেশের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা অলমোস্ট ভালোই খেলছি, কারণ আপনি দেখেন আমরা অনেক অ্যাটাক করছি, অনেক কর্নার অ্যাচিভ করছি এবং আমরা কিন্তু একটা গোল করতে পারছি এবং ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম। তো সামনে ম্যাচগুলো আছে যেখানে কোচ সেট পিচ নিয়ে কাজ করছে, কারণ ওখানে আমরা অনেক সেট পিচ পাইছি এবং আমাদের ঘরের মাঠে খেলা হংকংয়ের এগেনস্টে। তো এই ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ। যদি আমরা এখানে পয়েন্ট লুজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না আর। তো আমরা চেষ্টা করতেছি এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি। ফিফার র্যাঙ্কিং 146তম স্থানে থাকা হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার রাত 8টায়। এরপর 14 অক্টোবর দুই দলের অ্যাওয়ে ম্যাচ হংকংয়ে।